আমরা সবাই নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়ায় এসেছি। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের অন্তত অসীম পরকালের প্রস্তুতি নিতে হবে। তাই দুনিয়ার জীবনে কোনো মুহূর্তই অবহেলা করা উচিত নয়, কারণ মুমিনের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। জীবনের এক একটি সেকেন্ড কাজে লাগিয়ে মুমিন অফুরন্ত সওয়াব অর্জন করতে পারে। কিন্তু কিছু কিছু বিষয়ে সময় বা মুহূর্তকে মহান আল্লাহ তাআলা তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ করেছেন। আল্লাহর নৈকট্য অর্জনের বিষয়ে সময় হলো রাতের শেষ ভাগ। এই সময় মহান আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকেন। তখন বান্দা আল্লাহর কাছে যা চায় তিনি তাকে তা দান করেন। হাদিস শরীফে ইরশাদ করেছেন, ওমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে মহান প্রভু আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। সুতরাং তুমি এই সময় আল্লাহর স্মরণ করতে পারলে তা করো। বুখারী হাদিস নাম্বার 1145। পবিত্র কোরআনে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বর্ণিত হয়েছে, আমি আল্লাহ নিয়োজিত করেছি পর্বতকে, যাতে তারা সকাল সন্ধ্যায় তার সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সবাই ছিল তার অনুগত। সদ আয়াত নাম্বার 18-19। এই আয়াত দ্বারা বোঝা যায় সকাল সন্ধ্যায় শুধু মানুষেই নয়, এটা সৃষ্টির জগতেই আল্লাহর তাসবিহ নিয়োজিত থাকে। সুতরাং এই দুটি সময়ও মুমিনের জন্য অধিক গুরুত্বপূর্ণ। বান্দার দৈনিক আমলগুলো মহান আল্লাহর দরবারে দুই কিস্তিতে পেশ করা হয়। দিনের আমল দিন শেষে রাত আসার আগে, আর রাতের আমল প্রতি রাতের শেষ দিনের সূর্য উদয় হওয়ার আগে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে 5টি কথা বলেন। আল্লাহ কখনো নিদ্রা যান না, নিদ্রা হওয়া তার সাজেও না। তিনি তার ইচ্ছা অনুসারে দিনের আগেই রাতের সব আমল তার কাছে উৎক্ষিপ্ত করা হয় এবং রাতের আগেই দিনের সব আমল তারা উৎক্ষিপ্ত করা হয় এবং তার পর্দা হলো নূর বা জ্যোতি। মুসলিম হাদিস নাম্বার 293। সিজদার সময় মুমিনের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি সময় হলো সিজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সে সময় বেশি বেশি দোয়া করো। মুসলিম হাদিস নাম্বার 482। আজানের সময় মুমিনের জন্য অধিক গুরুত্বপূর্ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় আসমানের দুয়ার খুলে যায় ও দোয়া কবুল হয়। আজান ইকামতের মধ্যবর্তী সময়ে আজানের পর থেকে নিয়ে ইকামতের মধ্যবর্তী সময়টিও গুরুত্বপূর্ণ দিক থেকে কম নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। সুতরাং তোমরা দোয়া করো। মিশকাত হাদিস নাম্বার 671। এছাড়াও একামত ও সৈন্য সমাবেশ ও বৃষ্টির সময় আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। তাই এই মুহূর্তগুলোকে অধিক গুরুত্ব দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুলের সুযোগ সন্ধান করো সৈন্য সমাবেশ, নামাজের ইকামত ও বৃষ্টি বর্ষণের সময়। জুম্মার দিন বেলা ডুবার পূর্ব মুহূর্তটিও অনেক গুরুত্বপূর্ণ। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিনের 12টি মুহূর্ত, তার এক একটি মুহূর্ত এমন যখন কোনো মুসলিম কিছু চাইলেই আল্লাহ তাকে দান করেন। তোমরা আসরের পরে শেষ মুহূর্তে তা অনুসন্ধান করো। বুখারী হাদিস নাম্বার 6037। এছাড়াও ইফতারের সময়, লাইলাতুল কদরের রাত, আরাফাতের ময়দানের অবস্থানরত সময় এবং কাবা ঘরের সামনে অবস্থানের সময়টুকু বান্দার জন্য অধিক গুরুত্বপূর্ণ।